নেই তো খইভাজ, অ্যাটেনশন ডাইভার্ট। আমি অপদার্থ, আমি অমিত শাহ অপদার্থ। শুধু রাজনীতি করি বলে আমি পুলিশ প্রশাসন থেকে নিয়ে সব কিছু, ফুলবামা থেকে নিয়ে কিছু করতে পারলাম না। এখন এগুলোকে রাজনৈতিকভাবে ঘোরাচ্ছে। দেশের নিরাপত্তার সাথে ছেলে খেলা করছে বিজেপি, নিরাপত্তার সাথে ছেলে খেলা করছে, ডাইভার্ট করছে না। বাংলার কিছু হবে না। যে সত্যিকারের যদি একটা কিছু বড় কিছু হয়ে যেত, সেই অনুভূতিটাই নেই। আসলে এত খুন এরা করেছে গুজরাটে, দাঙ্গায় এত খুন করেছে যে একটা মানুষের নিরাপত্তা কি হতে পারে সেটা অনুভূতি তাদের নেই। ইন্ডিভিজুয়াল পাপ, ইন্ডিভিজুয়াল যদি কারোর কাছে ব্ল্যাক মানি থাকে বা আনঅ্যাকাউন্টেড মানি থাকে, সে দায়ী আইনের কাছে। আইনের কাছে তার বাবাও দায়ী না। সুতরাং পার্টি তো অনেক দূরের কথা, যে অন্যায় করবে সে দায়ী। কারণ ইন্ডিভিজুয়াল আমি একটা ভোট দিই, ভারতের আইন অনুযায়ী চলা এটা আমার কাছে কর্তব্য। সুতরাং যদি কোনো অন্যায় করে থাকি আমি দায়ী, এটা পার্টি দায়ী হয়। যাচ্ছেন সব জায়গায় রাস্তায় সাধারণ মানুষ জব কার্ড হাতে দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন, বিরোধী দল থেকে দেখে, টাকা কবে পাবো, কি বলবেন? যখন উনি এখানে বিজেপির পুরো দায়িত্ব নিয়েছেন, জবাব ওনাকেই দিতে হবে। টাকা আটকানোর কথা ওপেনলি বলেছেন উনি, সুতরাং ন্যাচারালি টাকা আনার দায়িত্ব মানুষ ওনাকে বলছে যে এই অন্যায়টা আমাদের ওপরে করছো, গরিব মানুষের ওপরে অন্যায়টা করছো কেন। আমাদের চেষ্টা করতে হবে। ডেমোক্রেসিতে নিয়মই হচ্ছে আমাকে বারবার করে গিয়ে চেষ্টা করতে হবে, এবং সেই চেষ্টায় যদি যে আমাদের দেবে না বা প্রত্যাখ্যান করবে, তারা বাংলার মানুষকে প্রত্যাখ্যান করবে। কারণ আমি তো 10 কোটি মানুষকে নিয়ে যেতে পারি না। আমাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলার মানুষ ভোট দিয়ে বলেছে তুমি আমাদের প্রতিনিধি। সেই প্রতিনিধি বাংলার মানুষের কথা, বাংলার কথা বলতে যাবে। ওরা করছে, করুক, কত করবে। ক্ষমতা ব্যবহার তো পার্লামেন্টে না, এর থেকে বড় দেখার জায়গা যে আমার ঔদ্ধত্য, আমি যা ইচ্ছে তাই করব। কেন ডেমোক্রেসি মেনে পার্লামেন্টে এত ঔদ্ধত্য? কেন পার্লামেন্ট আমার জায়গা, যেখানে আমাকে উত্তর দিতে হবে, সেইভাবে আমি শপথ নিয়ে এসেছি। তাহলে এত ঔদ্ধত্য কেন যে সে পার্লামেন্টে জবাব দেব না? এই ঔদ্ধত্য কেন? এসে জবাব দিলেই হয়ে যায়। রাজনীতি আপনি করছেন না, বিরোধীরা করছে। রাজনীতি আপনি করছেন, ঔদ্ধত্যের রাজনীতি। দ্বিতীয় প্রশ্ন, শুভেন্দু অধিকারী বলছে ললিত ঝা সে নাকি যুব তৃণমূল কংগ্রেসের পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। নিজেরা আটকাতে পারলো না পার্লামেন্টে, একটা বিচ্ছিরি ঘটনা ঘটল, তার দায় নিয়ে মাথা নত করবে ওনার বস স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা না করে ঔদ্ধত্যের রাজনীতি করছে। হ্যাঁ, ওটা দেখেছি, ওটা পিডাব্লিউডি করে। আমি পিডাব্লিউডির সাথে কথা বলছি। ওখানে আসলে কি হচ্ছে, দুটো জিনিস হচ্ছে। ওখানে মাইগ্রেটেড লেবাররা অন্য এর থেকে বেশি আসে, মানে স্টেটগুলোর থেকে। সেই জন্য ওখানে আমাদের একটু কালচারটা অন্য, ওদের সচেতনতা কলকাতার নাগরিকদের যতটা তার থেকে কম। আর সেকেন্ডলি হচ্ছে যে একটু জায়গাটাও একটু, যেহেতু এত লরি, এত সব গোডাউন রয়েছে, ওই জায়গাটা একটু মানে অন্য টাইপের আর কি। সেখানে পলিউশন কন্ট্রোলের ব্যাপারে খুব অসুবিধা হয়, ওখানে গাছ বাঁচানেও খুব অসুবিধা হয়। হ্যাঁ, ওগুলো দেখেছি। দেখেন, আমাদের কাজ হচ্ছে দাবিটা প্লেস করা। বাংলার মানুষের দ্বারা ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তার কর্তব্য হচ্ছে আমার দাবি দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া, বারবার গণতান্ত্রিক উপসরের চেষ্টা করা, এবং সেই চেষ্টা উনি করেছেন। এর আগেও গেছেন, আবার যাচ্ছেন। আমাদের গণতান্ত্রিক উপায়ে যেতে হবে। আমাদের সেন্ট্রাল স্টেটের যে ফেডারেল স্ট্রাকচার, তাতে আমাকে গিয়ে চাইতে হবে। এবার অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে। যদি কোনো এক্সপ্লেনেশন চান দেব, উনি দেবেন। তারপরে যদি টাকা না ছাড়েন, তাহলে এটা গণতান্ত্রিক পদ্ধতির হত্যা হবে।
ইন্ডিয়া জোটের বৈঠক আলাদা, সেটা তো বাংলার দাবি দাবা নিয়ে নয়। ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে যে এই সরকারকে কি করে সরানো যায় তার বৈঠক। আর আর ওইটা বৈঠক হচ্ছে বাংলার দাবি দাবা নিয়ে বৈঠক, যে বাংলায় আপনি টাকা দিচ্ছেন না কেন। যদি সবথেকে বেশি ভুয়ো কার্ড যদি ইউপিতে হয়ে থাকে, তাহলে বাংলাকে আপনি আটকাচ্ছেন কেন? ভুয়া কার্ড যার সবথেকে বেশি তাকে আটকানোর ক্ষমতা নেই আপনার, ডবল ইঞ্জিন সরকার। শুধু বাংলার উপরে টার্গেট করছেন কেন? বাংলার মানুষ যেহেতু 21 সালে আপনাদের প্রত্যাখ্যান করেছে, সেই জন্যে সেটা বললাম, সেটা বলেছি আমি। অন্য প্রশ্ন হচ্ছে যেটা হচ্ছে বাংলা উগ্রপন্থীদের সেফ করিডর দিলীপ ঘোষ বলছে। বাংলায় থেকে যদি বাংলার ব্যাপারে না মানুষের গর্ব হয়, তাহলে তার বাংলায় থাকা উচিত নয়। বাংলায় যখন আমেরিকান কাউন্সিলের ওপর অ্যাটাক হয়েছিল, তখনও আমরা বলিনি যে ওটা বাংলা হচ্ছে, আমরা অপোজিশনে ছিলাম, তখন আমি বলিনি যে বাংলা হচ্ছে টেরোরিস্টদের জায়গা। এইটা বিজেপি বাংলাকে বদনাম করার জন্য করছে। যেখানে ঘটনাটা ঘটলো তাদের অপদার্থতা নিয়ে, দিল্লি পুলিশের অপদার্থতা, সিআইএসএফের অপদার্থতা, বা যারা সংসদের নিরাপত্তা দেখেন তাদের অপদার্থতা, এবং যে এমপিটা সাইন করে ঢোকালো তাদের অপদার্থতা না দেখে একটা কোন লোক বাংলায় গাড়ি ভাড়া নিয়েছিল তার উপরে টার্গেট হচ্ছে, অর্থাৎ ঘুরিয়ে ফেলা, আমার অসুবিধাটা ঘুরিয়ে ফেলা। বাংলায় গেল যে সারা ভারতবর্ষ থেকে গেছে ওই ছেলেগুলো, কেউ ব্যাঙ্গালোর থেকে গেছে, কেউ ওদের নিজেদের রাজ্য না হরিয়ানার থেকে গেছে। তো সব দিকে গেছে, তারা টেরোরিস্ট নয়, শুধু বাংলা থেকে একজনকে খুঁজে পেয়েছে।